সুলাইমান নবী ডাক দিয়া কয় হুদুদ রে এই সিডিটা নিয়া আবিল কিসের কাছে দিয়ে আইতে পারবি নি সুবহানাল্লাহ গন্না আমি না পারলে আর পারবো কে আমি হইলাম না প্রধান উজির আমি গায়েব জানি আমি না পারলে আর কেউ পারতো না কয় এই সিডিটা দিয়া তুমি বিল কিস্টে দিয়া তুমি কিন্তু আসবা না বাবা গো আমার যারা বিল্ডিং করেন স্যার বিল্ডিং এর সানসেট আছে না আসেনিও সুলাইমান নবী কয় হুদহুদ ওই সানসেটের মধ্যে এমনি গুঞ্জা বইয়া থাকবি যাতে তোরে বিলকিস না দেখে বিলকিস সিডিটা পাইয়া কি উত্তর দেয় সেই উত্তরটা আবার আমার কাছে পৌঁছাইতে হবে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার ওই সুলাইমান ওই বিলকিস রানী বিলকিসের কাছে যখন ঘুমাইছে ওই হুদুদ ফাঁকি এমন ভাবে সিঁড়িটা বুকের মধ্যে ফালাইয়া দিছে ফালাইয়া সানসেটের মধ্যে লুকাইয়া রইছে ওই বিলকিসের যখন ঘুম ভাঙছে হঠাৎ কইরা দেখতে আছে কিরে আমার বুকের উপরে সিটি আসলো কোথায় লেখা আছে মিন সুলাইমানা ইবনে দাউদ দাউদ নবীর ছেলে সুলাইমান চিঠি পাঠাইছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইহা ওয়া তুনি মুসলিমিন এই চিঠি পাইয়া ওই আমার বাসা বাড়িয়ে গ্রামের বাবার আরে কি খেলা খেলাইছে এই সমস্ত খেলা শুধু আংটির কারণে কত খেলা জানো রে দয়াল কত খেলা জানা কত খেলা জানো রে দয়াল কত খেলা জানা ওরে গলায় দিয়া প্রেম রশি গলায় দিয়া প্রেম রশি আস্তে ধীরে টানো রে রহমতের নবী তুমি গো জোরে বলেন আল্লাহু আকবার শুধু নবীর কারণে এই খেলা আসমান বানাইলো নবীর কারণে জমিন বানাইলো নবীর কারণে জাহান্নাম বানাইলো জান্নাত বানাইলো ও বাবা কাল হাসরের ময়দান আল্লাহ সাজানের কোনো দরকার নাই ও স্যার আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে কি জানে না জোর বলেন জানে কি জানেনিও আল্লাহ কয় বন্ধু গো ও বন্ধু আমি হাসরের ময়দান সাজাইতাম না কোন নবীর জন্য সাজাই না গো বন্ধু একমাত্র আপনার সম্মানের জন্য আমি হাসরের ময়দান সাজাইলাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বাজানা যার বেশি জমি তাদেরকে আমরা কি বলি জমিদার কথা কন ঠিক কিনা যার বেশি টাকা আছে তাদেরকে আমরা বলি টাকাওয়ালা কথা কোন ঠিক কিনা যার বেশি গাড়ি আছে তাদেরকে আমরা বলি গাড়িওয়ালা আল্লাহ কয় বন্ধু ও বন্ধু আপনি জগৎবাসীরে জানাইয়া দেন যার মধ্যে ঈমান আছে তার নাম ঈমানদার জোরে কোন সুবহানাল্লাহ ভাই ও ভাই আল্লাহ ঈমানদার কইয়া ডাক দিছে আল্লাহ আমার মতন মাওলানা কইয়া ডাক দেয় না কারণ আল্লাহ জানে রে মাওলানা হওয়া সহজ মুমিন হওয়া কঠিন কথা কোন ঠিক কিনা বহুত মাওলানা আছে ঠিকঠাক মতন বাবা মারে খাবার দেয় না আসেনিও আর জোরে বলেন আসেনি অনেক মাওলানায় আছে রে আমার দয়াল নবীর কয় উম্মি এমন মাওলানাও আছে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ কোনো মাওলানা কইয়া ডাক দেয় না ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা আল্লাহ কোনো হাফেজ সাহেব কইয়া ডাক দেয় না 30 পারা কোরআন মুখস্থ করলে আমরা তারে কি কই একটু কথা বলেন কি বলি বহুত হাফেজ আছে রে ঠিক মতন বাবা মারে খাবার দেয় না মা বাবার খবরটা পর্যন্ত লয় না বহুত হাফেজ আছে রে দাঁড়াইয়া প্রস্রাব করে আমি গুনাহগার নিজে দেখলাম কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ কোনো হাফেজ সাহেব কইয়া ডাক দেয় না আল্লাহ কোনো হাজি সাহেব কইয়াও ডাক দেয় না বহুত হাজি আছে রে এক ওয়াক্ত নামাজও মিস
নাই। স্যার এমনও হাজি আছে রে, হজ করে আসিয়া তাহাজ্জুদ নামাজ পর্যন্ত পড়ে, সকালে ফজরের নামাজ পড়িয়া কান্দে একটা কোদাল লয়নিও, জোরে বলেন লয়নি, হাতে একটা তসবি লয়, তসবিটা লইয়া কোদালটা লইয়া মাঠে যায়। বেড়ার জমিন আছিল 2.5 গুন্ডা, এই বেড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইয়া 2.5 গুন্ডারে 3 গুন্ডা বানায়, এমন হাজিও আছে কি নাই? আর জোরে বলেন আসেনি? দরা খাইছে রে হাজি সাহাসায়, দরা খাইছে রে, দরা খাইছে রে হাজি সাহাসায়, দরা খাইছে রে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইমানদার কইয়া ডাক দিছেন। এখন আপনারা বলবেন ও জালালি সাহেব, ইমানদার কেসকে কাতে হে আল্লাহ ইমানা লিমাল্লা মোহাব্বাত আলাহু। আল্লাহর নবী ঘোষণা কইরা দিছে রে, যার মধ্যে দয়াল নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। হায় রে, যার মধ্যে আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আত্মীয় স্বজনের চাইতো বেশি নবীরে ভালোবাসতে হবে, নিজের বিবির চাইতো বেশি নবীরে ভালোবাসতে হবে, নিজের আদরের সন্তানের চাইতো যদি নবীরে ভালো না বাসা যায় ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাইতো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আল্লাহ ইমানদার কইয়া ডাক দিছেন, তাহলে ইমানদারের মূল্য আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? হে আমার বাসাবাড়িয়া গ্রামের ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে ও আমার বান্দারা, তোরা যদি বাসাবাড়িয়ার মধ্যে থাকিয়া বিপদে পড়িয়া যাস, কিংবা মাঠের মধ্যে বিপদে পড়িয়া যাস, ঘাটের মধ্যে বিপদে পড়িয়া যাস, বাসের মধ্যে বিপদে পড়িয়া যাস, যদি তোর ঈমান মজবুত থাকে রে, তোর বিপদ উদ্ধার করা আমি আল্লাহর ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাই আমার ভাই বাবারা বন্ধুরা, যে আল্লাহ এত মায়া কইরা মোহাব্বত করিয়া আমাদেরকে বানাইছে, ওই আল্লাহরে আমাদের ঘরের মধ্যে জায়গা দেওয়ার দরকার আছে কি নাই? আর জোরে বলেন আসেনিও? আমার ভাই বাবারা বন্ধুরা, ও আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, আপনাদের আশেপাশে কোনো বাজার আসেনি? আসেনি স্যার? কি নাম? কচুয়া বাজার। এই আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, কচুয়া বাজারের মধ্যে স্বর্ণ বিক্রি হয়নি? জোরে বলেন হয়নি? বর্তমানে এক ভরি স্বর্ণ 1,70,000 টাকা। কথা কোন ঠিক কিনা? যারা ইয়াং জেনারেশন ভাইয়েরা আছে, তারা স্বর্ণের জন্য বিয়া করতে পারে না, নফল নামাজ পড়িয়া দোয়া করে, আর স্বর্ণ তুই কবে কমবি? কারণ বিয়ার জন্য সর্বপ্রথম কিছু হইল স্বর্ণ লাগে কি লাগে না? জোরে বলেন লাগেনিও? স্বর্ণে 1,70,000 টাকা। আমি জানতাম চাই রে, কচুয়া বাজারের মধ্যে লোহা বিক্রি হয়নি? জোরে বলেন হয়নিও? 1 কেজি লোহার মূল্য কত বাবা? জোরে বলেন না কত? 100 টাকা। কত টাকা? এবার স্বর্ণে ডাক দিয়া কয়, লোহা রে, ও লোহা, খবরদার খবরদার, তুই লোহা আমার সাথে লাগিস না। বলে কারণ কি? ও ব্যাগ করলা লোহা, তোর 1 কেজি লোহার মূল্য মাত্র 100 টাকা, আমার 1 ভরি স্বর্ণের মূল্য 1,70,000 টাকা। খবরদার খবরদার, আমি স্বর্ণের সাথে লাগিস না, যদি লাগস তুই লোহা সারখার হইয়া যাইবি। স্বর্ণে অহংকার করে। বাসাবাড়িয়া গ্রামের মধ্যে কিছু কিছু মানুষ অহংকার করে, আছে কি নাই?
আর জোরে বলতে হবে আছে কি নাই? অহংকার ভালো না খারাপ? আর জোরে বলেন ভালো না খারাপ? লোহা একটা ডাক দিয়া কয় স্বর্ণ রে, অহংকার করিস না, অহংকার পতনের মূল। ও স্বর্ণ তুই কি জানোস না আজাজিল ফেরেশতা 650 বছর ইবাদত করলো। আল্লাহ কয় ও আজাজিল আমার আদম রে সিজদা করো। আজাজিল কয় আল্লাহ আদম বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। ও খোদা আমি আগুনের আজাজিল হইয়া তোমার মাটির আদম রে সেজদা করতে পারতাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজাজিল রে কথাটা কইলি কি? কথাটা কইতে না কইতে আজাজিল 650 বছর ইবাদত বন্দিগি বরবাদ হইয়া আল্লাহ তারে মালাউন বানাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল অহংকার জিনিস ভালো না। কথা কোন ঠিক কিনা? ও আমার ভাই বাবারা, লোহা একটা ডাক দিয়া কয় স্বর্ণ রে যদিও আমার দামে কম, যদিও আমার মূল্যে কম, কিন্তু স্বর্ণ তুই তো জানোস না তোরে আমি একবার ফিটটা নেই কানে, আবার ফিটটা নেই নাকে, আবার ফিটটা নেই গলায়, আবার ফিটটা নেই হাতে। ও স্বর্ণ আমি কম দামি লোহার ফিডা সারা তুই স্বর্ণ কোনোদিন অলংকার হইতে পারস না। কথা কোন ঠিক কিনা? ও আমার বাসা বাড়ি গ্রামের ভাই বাবারা, যেমনি ভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়া রে আমাদের মুর্দা কলবদা আমার আল্লাহ জিন্দা কইরা দেয়। তাই আমার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ কয় কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, আমি আল্লাহ মুমিনের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব নামক একটা স্টেশন আছে, ওই স্টেশনের মধ্যে বসিয়া আমি আল্লাহ কুদরতি খেলা খেলি। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, জানতাম চাই যেই আল্লাহ যেই ঘরে বসবাস করে রে, এই ঘরটা যদি অপরিষ্কার হয় আল্লাহ বসবাস করবনি? জোরে বলতে হবে করবনি? সারে যেই বেডের মধ্যে শোয়, এই বেডটা যাইয়া দেখতে আছে মুরগি পায়খানা করে রাখছে, ছাগলে পায়খানা করে রাখছে, গরুও পায়খানা করে রাখছে। জানতাম চাই রে এই বেড পরিষ্কার করন ছাড়া সারে শুইবনি। জোরে বলতে হবে কেন? অপরিষ্কার। জিনিসটা কি? অপরিষ্কার। আমার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ তো সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার যেই ঘরের মধ্যে থাকবো ওই ঘরটা মনে হয় পরিষ্কারের দরকার নাই। আর জোরে বলেন আসেনিও? তো বলে কি দিয়া পরিষ্কার করবেন হুজুর? আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর নবী কয় হবে না, রোজা রাখি, নবী কয় হবে না। বলে কি দিয়া হইব? আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব। আল্লাহ কয় নবী গো, ও নবী আপনি জানাইয়া দেন এই কলব পরিষ্কার হওয়ার যন্ত্র একমাত্র আল্লাহ পাকের জিকির। প্রাণ দয়ালে রে ওরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি সবাই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নেয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল, আমি অদম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলে ডাক দিলা না মোরে, সন্ধ্যা হলে ডাক দিলা না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলে ডাক দিলা না মোরে। কথা কোন ঠিক কিনা? এই আমার বাসা বাড়ি গ্রামের মাগো, দিলার কান লাগায়া শোনো গো মান, আমি গুনাহগার চান্দিনার থেকে আসলাম গো মান। আপনাদের কাছে আমি একটা আরজ করলাম, এই দুনিয়া তো থাকার জায়গা নাই রে, এই দুনিয়া থাকার জায়গা নাই। এবার
ভাই একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন না রে ভাই, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আরো জোরে বলতে হবে, বিল্ডিং না কবর। আমার ভাই বাবারা বন্ধুরা রে, কবর যদি আসল ঘর হইয়া থাকে তাহলে 5 তালা 10 তালা 15 তালা 20 তালা 50 তালা বিল্ডিং এর কোনো দরকার, জোরে বলে না দরকার। ও তোর একটি দিলে আরে একটু পর হসে, আরে কি আগুন জ্বালিলে, ওরে বাতাসে প্রাণ জোড়ায় না তোমায় না দেখিলে, কথা কোন ঠিক কিনা? আমার ভাই বাবারা বন্ধুরা, যদি বিল্ডিং আসল ঘর না হইয়া থাকে, কবর যদি আসল ঘর হইয়া থাকে, হো মুরব্বী বাবারা, দাড়িটি কিন্তু এমনে এমনে পাকে না। আপনারা অনেক কিছু অতিবাহিত করছেন, এরপরে দাড়ি পাকছে। এই শরীরের চামড়াগুলো এমনে এমনে বড়ে না, জীবনে অনেক কিছু দেখছেন। এবার এত কিছু দেখার পরে রে এখনো দয়াল নবীর সন্ধান পাইলাম না। বাইরে নবীর সন্ধান যদি না পাই রে, কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দে, দয়াল নবীর সন্ধান যদি না পাই রে, এই নামাজ রোজা কখনো আল্লাহর দরবারে কবুল হবে না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা রে, আপনারা সবাই জানেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী আছে, আসেনিও? জোরে বলেন আসেনি? ওই দাউদ শুধু নবী না, আল্লাহ দাউদের বাদশাহ বানাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, দাউদ নবীরে বাদশাহ বানাইছে। দাউদ নবীর সন্তান ছিল 17 জন। কতজন? জোরে বলেন না কতজন? আমার ভাই বাবারা বন্ধুরা, প্রধানমন্ত্রীর পরে একজন প্রধানমন্ত্রী হতে পারে, 2 জন কিন্তু হতে পারে, 2 জন হতে পারে না। দাউদ নবীর 17 জন ছেলে, 17 জন ছেলে দাবি করতে আছে আমার বাবার মৃত্যুর পরে বাবার যে নবী এবং বাদশার দায়িত্বটা, এই দায়িত্বটা আমি বড় ছেলে হিসাবে পাইয়াম। সুবহানাল্লাহ কর না, আরো জোরে সোরে কর না সুবহানাল্লাহ। মেজো ছেলে দাবি করে আমি পাইয়াম, আরে ছোট ছেলে দাবি করে আমি পাইয়াম। জানতাম চাই রে, দায়িত্ব কিন্তু একটা, কিন্তু দাবি করে 17 জন, তাহলে 17 জনকে দেওয়া সম্ভব? দাউদ নবী ডাক দিয়া কয়, আমার সন্তানেরা রে শোন, আগামীকাল সকালে আমি তোমাদেরকে একটা ইন্টারভিউ নেব। এবার কেমন মরণ রে! দাউদ নবী কয় আমি একটা ইন্টারভিউ নেব, ইন্টারভিউর মধ্যে যে পাস করবে আল্লাহর পক্ষ থেকে তারে নবী এবং বাদশা বানানো হবে। দাউদ নবী ইন্টারভিউ শুরু করে দিল। ওই আমার 17 জন ছেলে বলো রে, বলো পৃথিবীর মধ্যে কোন দেশটা বেশি দূরে? এক ছেলে বলতে আছে আমেরিকা, আরেক ছেলে বলতে আছে চীন, আরেক ছেলে বলতে আছে রাশিয়া, আরেক ছেলে বলতে আছে আফগানিস্তান। এভাবে 16 জনে 16টা দেশের নাম কইছে। সর্বশেষ ছেলের নাম হচ্ছে হযরতে সুলাইমান। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সুলাইমান রে, এ সুলাইমান, আমার 16 জন ছেলে 16টা দেশের নাম কইছে, তুমি তো দেশের নাম কও না, তুমি তো শুধু কান্দো আর কান্দো। দাউদ নবীর ছোট ছেলে সুলাইমান, ও স্যার 17 জন ছেলের মধ্যে 16 জন ছেলের কপালের মধ্যে নূরে মুহাম্মদি নাই। দাউদ নবী দেখছে রে, আমার সুলাইমানের কপালের মধ্যে আমার আল্লাহ নূরে মুহাম্মদি রাইখা দিছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাউদ নবী কান্দে, আরে
দাউদ নবীর কান্না কেউ থামাইতে পারে না। সুলাইমান কয় বাবা গো, ও বাবা, পৃথিবীর মধ্যে এমন একটা যুগ আইব গো বাবা, মুহূর্তের মধ্যে চীন দেশের খবর লওয়া যাইব, মুহূর্তের মধ্যে গো বাবা আমেরিকার খবর লওয়া যাইব। এই যুগ এখন আইসিনিও, জোর বলেন না আইসিনি? এটাকে বলে ইন্টারনেট। বাবা গো, ও বাবা, আজকে আপনি বাদশাহ, আজকে যদি মরে যান, আপনাকে যদি কবরস্থানে শোয়ানো হয়, বাবা গো, পৃথিবীর সমস্ত নেটওয়ার্ক যদি এক পাল্লিত রাখা হয়, সমস্ত মোবাইল যদি একত্রিত করা হয়, ও বাবা, কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনি দাউদের খবরটা লওয়া যাইতো না। এ বাবা, আমার মন সাক্ষী দেয় রে, কবরের চাইতে দুরুদেশ পৃথিবীর মধ্যে আর কিছু নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার দাউদ নবী ডাক দিয়া কই, আমার সন্তানেরা শুনো, আমার সুলাইমান সদ্দাকটা সত্য কইছে, সত্য কইছে। তবে আর একটা প্রশ্ন, দাউদ নবী কই সন্তানেরা শোনো, ও আমার সন্তানেরা শোনো, পৃথিবীর মধ্যে কোন জিনিসটা বেশি সস্তা? কেউ কয় আলু, কেউ কয় লবণ, কেউ কয় গোবর, কেউ কয় মূলা, কেউ কয় আলু শাক, পালন শাক, অর্থাৎ 16 জনে 16টা তরকারি, অর্থাৎ সর্বনিম্ন যে জিনিসগুলো, ওই জিনিসগুলোর নাম কইছে। আহারে, সুলাইমান এখনো কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান কয় বাবা গো, ও বাবা, তরকারির সামান্য 1 পয়সা হইল দাম আছে, আসেনিও? এই যে মূলার সময় যত সস্তা হোক না কেন বাবা, একটা আলি হইল তো আছে। জোরে বলেন আসেনি? ও বাবা, আহারে, পৃথিবীর মধ্যে রে বাবা, আজকে আপনার দামের অভাব নাই। এক দেশ থেকে অন্য দেশে আপনাকে ইনভাইট করে নিয়ে যায়, ও বাবা, আপনাকে প্রটোকল দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী। এ বাবা, আরে আজকে যদি আপনি মারা যান, আগামীকাল যদি আপনার লাশটা নিয়ে যদি গ্রামে গ্রামে ঘুরি, আল্লাহর কসম গো বাবা, একটা পয়সা দিয়া কেউ খরিদ করবে না। এ বাবা, আমার মন সাক্ষী দেয়, লাশের মতন সস্তা পৃথিবীর জমিনে আর কিছু নাই। হযরত দাউদ নবী কয়, সাদ্দাকতা, তুমি সত্য কইছ। সমস্ত ছেলেরা ফেল হইয়া গেল। ছেলেরা কয়, আব্বা গো, আমার ছোট ভাই কেমনে এই প্রশ্নের জবাব দিল? দাউদ নবী কয়, ওই আমার সন্তানেরা শোনো রে, আরে তোমাদের কপালের মধ্যে, কারো কপালের মধ্যে নূরে মুহাম্মদী নাই, একমাত্র আমার ছোট সন্তান হযরতে সুলাইমানের কপালের মধ্যে আল্লাহ নূরে মুহাম্মদী রাইখা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দাউদ নবীর ছোট সন্তান হযরত সুলাইমানকে বাদশা বানাইছে কে? আরো জোরে বলেন, কে বানাইছে? বানানোর প্রধান কারণ হইল আকায় মাওলা তাজেদারে মদিনা রহমতুল্লিল আলামিন। দাউদ নবী ডাক দিয়া কয়, রে সুলাইমান, তোমার 3000 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আইব। ঈসা নবীর 500 বছর পরে কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী ফারাইতা সাদাকাতাল মক্কাতা নাহুয়া মাকামা ইব্রাহিম। ও সুলাইমান, ঈসা নবীর 500 বছর পরে আকাই মাওলা তাজেদারে মদিনা, হায়াতুন নবী, নূরের নবী, আমি দাউদের নবী, তুমি সুলাইমানের নবী, 7 আসমানের নবী, 7 জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী। সুলাইমান রে, স্বয়ং আল্লাহ পাকের নবীর নামটা ওই নূরে মুহাম্মদিয়া তোমার কপালে থাকার জন্য আল্লাহ তোমারে নবী এবং বাদশাহ বানাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার সুলাইমান নবী, নবী এবং বাদশাহ, সুবহানাল্লাহ কন্যা। সুলাইমান নবীর ঘটনা সূরা নমলের মধ্যে আল্লাহ ঘোষণা করিয়া দিল। আবার সবার আসেনি না কেউ?
সূরা নামল। কোন সূরা? সূরা নামলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করিয়া দিল যে সুলাইমান নবীর যে বাদশাহ, যে সুলাইমান নবীর যে বাদশাহিত্ব দান করছে আল্লাহ, সুলাইমান নবী যে বাদশা পরিচালনা করছে, কিভাবে পরিচালনা করছে, একটা পিপিলিকা পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, সুলাইমান নবী ডাক দিত বাতাস আসো, মুহূর্তের মধ্যে বাতাস চলে আইতো। সুবহানাল্লাহ গন্নাম। ও পাখিরা আসো, মুহূর্তের মধ্যে চলে আইতো। আহারে এটা সুলাইমানের গুণ না, এটা সুলাইমানের গুণ না। বলে হুজুর এটা কার গুণ? এ বাসাবাড়িয়ার গ্রামের মাগো, দিলের কান লাগায়া শোনা গো মান, সুলাইমান নবীর গুন্ডা হচ্ছে বাম হাতের মধ্যে একটা আংটি ছিল। আংটি কি ছিল? জোরে বলেন না, কি ছিল? ওই আংটির মধ্যে গুণ নাই। বলে হুজুর গুন্ডা তাহলে কোথায় আছে? আংটির উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছে। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির, হাতে করা দিয়া বের এই আসামি ফের হওয়ারে, আপনার কোটে নবী যাবিন চেয়েছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, সুলাইমান নবীর আংটিটা যখন খুলিয়া লাইতো, খোলার পরে যখন বাতাসকে ডাক দিত, বাতাস আসে না। পিপিলিকারে ডাক দিলে পিপিলিকা আসে না। পাখিদেরকে ডাক দিলে পাখিরা আসে না। কারণ সুলাইমান নবীর কোনো গুণ নাই। গুণ হচ্ছে আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম থাকার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার সুলাইমান নবী বাদশাহ, স্কোয়ার হইল 600 মাইল। এটা হচ্ছে সুলাইমান নবীর সিংহাসন। আমরা যে আজকে এই প্যান্ডেলটা সাজাইলাম, কাপড় দিয়া প্যান্ডেল সাজাইছি, সুলাইমান নবী প্যান্ডেল সাজাইতো পাখিদের ডানা দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারাং, এবার সুলাইমান নবী যখন বাদশা হইছে, সুলাইমান নবীর একজন প্রেস সচিব লাগে, একজন প্রধান উজির লাগে। লাগেনিও? জোরে বলেন না লাগেনি? প্রধানমন্ত্রীর প্রেস সচিব লাগে। সরকার যারা চাকরি করে ওই স্যারে জানে যে এই হেডমাস্টারের নিচের পদের নাম কি স্যার? সহকারী প্রধান। হেডমাস্টার যদি অনুপস্থিত থাকে, সহকারী প্রধান স্কুল চালায়। কথা কন ঠিক কিনা? সুলাইমান নবী ডাক দিয়া কয়, ওই আমার পাখিরা, ও আমার জিনরা, ও আমার মানুষরা, আমি একজন প্রধান উজির নিয়োগ করব। এই কথাটা শুনছে হুদহুদ নামক একটা পাখি। জোরে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি আসিয়া একটা ডাক দিয়া কয়, সুলাইমান আপনি বলে প্রধান উজির নিয়োগ দিবেন? কয় হ। ও সুলাইমান আপনি আমারে নিয়োগ দেন, আমি হুদহুদ পাখি গায়েব জানি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুলাইমান কয়, তুই কি গায়েব জানিস? কয় হ আমি গায়েব জানি, আল্লাহর কসম আমি গায়েব জানি। বলে তুই কেমনে গায়েব জানস? সুলাইমান রে, আল্লাহ যখন পাকে পাঞ্জাতন বানাইছে, এ সুলাইমান শোনা, আল্লাহ যখন পাক পাঞ্জাতন বানাইছে রে, ইমাম হুসাইনের যে যখন বানাইছে, ইমাম হুসাইনের বানানোর পরে অল্প গুদ্দুর নূর লেবদাইয়া যখন জমিনে ফইরা যাইতে আছে, ওই নূরটা দিয়া আমি হুদহুদের ঠোঁট বানাইছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হুদহুদ বাকি ডাক দিয়া কয়, সুলাইমান আপনার তো যুদ্ধ করতে হবে কয়দিন পরে। আমি হুদহুদ ফাঁকি দিয়া যদি আপনার এই জমিনের মধ্যে ঠোঁটটা লাগাই, আল্লাহর কসম রে, সাগর পর্যন্ত আমি হুদহুদ ফাঁকির ঠোঁট সইলা যাইব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
এমন গুল্লি হুদুদে মারছে বাবা, সুলাইমান বাউল হয়ে গেছে, হুদুদ ফাকিরে প্রধান উজির বানায় এলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমরা দেশে কাক ফাঁকি আছে না? কাক ফাঁকি, কে কথা বলবেন না? কাক ফাঁকি আসেনিও? এই কাক ফাঁকি আয়সা বলতে আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কয় তুই কে রে? কয় আমি কাক ফাঁকি। তো কি আর আইছত? কয় লোক মুখে শুনলাম আপনি বলে হুদুদ ফাকিরে এই প্রধান উজির বানাইছেন। কয় হ বানাইছি তো। কয় কি জন্য বানাইছেন? কয় তার গুণ আছে। কয় কি গুণ আছে? কয় সে গায়েব জানে। কাউয়ায় কয় কসু জানে। কাউয়ায় কি কয়? কাউয়ায় কয় কসু জানে। এই কথাটা কইয়া কাক পাখি বলতে আছে ও সুলাইমান, কাউয়ায় যদি, আসসালামু আলাইকুম, কাউয়ায় হুদুদ পাখি যদি গায়েব জানতো, এ বাবা আমরা দেশে এই 88-তে বন্যা হয়েছিনি, একটু কথা বলেন না, হয়েছিনি? এই 98-তে বন্যা হয়েছিনি? এ আপনারা মাঠের মধ্যে কইয়া জাল আছে না? কইয়া জাল, এ কইয়া জাল পাচ্ছেন নিও? এই রুইত আটকায়, বোয়াল আটকায়, কাতলা আটকায়, আটকাইয়া মইরা যায়। ওই কাক পাখি কয় সুলাইমান, এই হুদুদ পাখি যদি গায়েব জানতো, এই বাদ্দারা জানি আষাঢ় শ্রাবণ মাসে জাল ফাতে, জালের মধ্যে আটকাইয়া মরে কেমনে? কথা তো কইছে সত্য। এই কথা কইয়া কাক পাখি দৌড় দিছে। এইবার সুলাইমান নবীর মেজাজ খারাপ হয়ে গেছে, বলতে আছে এইবার হুদুদ ফাঁকি আইসালক, তারে আমি জবাই কইরাম। কি করব? জোর বলেন না, কি করব? কথাটা কইতে না কইতে হুদুদ ফাঁকি আসিয়া সুলাইমানের কদমে ফইরা গেছে। এই চুটের মধ্যে দইরা কয় বেয়াদব, বেয়াক্কল, মিথ্যুক, তুই না কইছ তুই গায়েব জানস? হুদুদ ফাঁকি কয় আল্লাহর কসম আমি এখনো কই আমি গায়েব জানি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ তুই যদি গায়েব জানস, এ বাদ্দারা যে জাল ফাতে, এই জালের মধ্যে আটকাই মরস কেমনে? কয় ও কাউয়াই কইছে কথাটা। হুজুর কাউয়াই তো হবি, আমি হুদুদ ফাঁকি শুননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর কাউয়াই তো খারিজি, আমি হুদুদ ফাঁকি ইমানদার। ও হুজুর আপনার 3000 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আইব। ঈসা নবীর 500 বছর পরে কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী ফারাইতা সাদাকাতাল মক্কাতা নাহুয়া মাকামা ইব্রাহিম। সুলাইমান মাকামে ইব্রাহিমের সময় বসন্তকালে রে আমার দয়াল নবী শুভ আগমন করব। এ সুলাইমান আমার দয়াল নবীজির পবিত্র জবান থেকে 6টা গ্রন্থ বাইর হইয়া যাইব, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি। সুলাইমান রে সর্বপ্রথম বুখারীটা হচ্ছে আত্তাকদিরুল ইয়ারুদ্দু। ও সুলাইমান আমি আমার তকদিরে জাল দেখি না, না হইলে সমস্ত কিছু দেখি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান রে বাবা, সময় বেশি নিতাম না। আমার ওস্তাদ রফিকুল ইসলাম হেলালি চলে আসতেছে, উনি আসলে আমি চলে যাব। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, খারাপ লাগতেছে? তোরা বলেন খারাপ লাগে? খারাপ লাগলে চাইরা দেই। সংসার সংসার কো ওহিরা ভবে গো, করলাম না বন্দিগি। আরে কি বা বেকাটা আহিবি মনোহরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গোনায় গোনায় গায়লো রে, ওরে জীবন গোনায় গোনায় গায়লো রে। ও তোর ফজর গেল গু উহুমের গরে গো, জোহর গেল কাজে ইয়ে ইয়ে, আরে আসর গেল এহলায় দুলাহ রে, বেলা ডুইবা গেল রে। ওরে জীবন গোনায় গোনায় গেলো রে। সংসার সংসার কো ওই রাহবে গো, করলাম না বন্দিগি।
আরে কি বাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দিগি রে ওরে জীবনে ঘুনায় ঘুনায় গেলো রে ওর বাড়ির পাশে উকুর ফারে গো বাদলে বাসার গায়ার আরে বাইও নাই তোর বা নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে সংসার সংসার কো ওইরা বাবে গো করলে না বন্দিগি আরে কি ভাবে কাটা আইবি মনোহরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেলো রে জোরে বলেন আল্লাহু আকবার দেখছো নি ভাই তোমরা কে হয় আমার নবী রে দেখছো নি ভাই তোমরা কে হয় আমার নবী রে আরে এতে মহাবা দাহিয়া গেল আমরা রে আল্লাহ সাল্লি وعلى آله وعلى آله سيد এবার হুদুদ ফাকির যখন প্রধান উজির বানাইয়া লাইছে বাকি ফাকিদের মন খারাপ কথা কোন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এ আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা একটু গভীর মনোযোগ সূরা নামলের মধ্যে আল্লাহ ঘোষণা করিয়া দিলেন মালিয়ালা আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন ওই যখন সুলাইমান নবী বিশাল একটা সিংহাসন বানাইছে রে বাবা বাবা এখন যদি আমি এই চেয়ারের মধ্যে বসলাম হঠাৎ করে যদি সাঙ্গিটা একটু ছিদ্র থাকে জানতাম চাই আকাশের যে আলোটা সরাসরি আমার গায়ে লাগবো কি লাগবো না জোরে বলেন লাগবো নিও সুলাইমান আরে সিংহাসন বানাইছে মিটিং কল করলো মন্ত্রীরা পর্যন্ত উপস্থিত জিনেরা পর্যন্ত উপস্থিত সমস্ত পাখিরা পর্যন্ত উপস্থিত হঠাৎ করিয়া দেখতে আসে সুলাইমান নবীর কপালের মধ্যে সূর্যের আলো দেখা যায় আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার হে যুবক ভাই এ গভীর মনোযোগ এটা নয়ছয় কথা না রে কোরআন থেকে কথাটা বলতেছে রে বাবা আল্লাহ রব্বুল আলামিন বলতে আছে আল্লাহ রব্বুল আলামিন বলতে আছে মালি আলা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন সুলাইমান নবীর কপালের মধ্যে যখন সূর্যের আলো আইলো সুলাইমান এমন একটা বাদশা রে একটা পিঁপড়ার পর্যন্ত সুলাইমান নবীর খবর রাখে জোরে কোন সুবহানাল্লাহ এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আহারে সুলাইমান নবী শুধু একটা দেশের বাদশা না গোটা পৃথিবীর বাদশা আল্লাহ সুলাইমান নবীর বানাইছে ও ভাই এখন আমাদের দেশে একটা প্রধানমন্ত্রী 18 কোটি মানুষকে তারা লালন পালন করে যদি কই নামাজ পড়ো না কেন কয় আমি 18 কোটি মানুষকে খাওয়াইছি এই জন্য সময় পাই না রোজা রাখো না কেন এত বিশাল একটা দেশ চালাইছি এই জন্য রোজা রাখতাম পারি না কাল হাসরের ময়দানে আমার
দেশের প্রধানমন্ত্রী যখন আল্লাহ এই কথা জিজ্ঞাসা করব, তখন প্রধানমন্ত্রী বলবো আল্লাহ বিশাল দায়িত্ব ছিল মাউদ, এই বিশাল দায়িত্ব থাকার কারণে আমি আপনার ইবাদত করতে পারি না। তখন আল্লাহ ডাক দিব আমার সুলাইমান কই রে, আয় আমার দরবারে আয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওই বাংলাদেশের রাষ্ট্রপতি শুনো রে, আরে তুমি তো শুধু একটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিলাম, তুমি কি জানোনি আমার সুলাইমান গোটা পৃথিবীর বাদশা ছিল। সুলাইমান রে, ও সুলাইমান, তোমার কাছে আমি জানতাম চাই রে, তুমি যে বাদশার দায়িত্বটা পালন করছো, এক সেকেন্ডের জন্য তুমি তোমার মাওলারে বলছনি। সুলাইমান কইব আল্লাহ গো, আমার জবান দিয়া বলার দরকার নাই, আপনার কাছে না রেকর্ড আছে, রেকর্ড যখন উল্টাইব রে দেখবো সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করার পরও এক সেকেন্ডের জন্য আমার আল্লাহরে বলে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার সুলাইমান নবী দেখতে আসে রে, হঠাৎ করিয়া সূর্যের আলোটা তার গায়ের মধ্যে কেন আসলো, হঠাৎ করিয়া দেখতে আসে এই জায়গার মধ্যে কে ডিউটি পালন করে। পাতা উল্টাইয়া দেখে রে, এই জায়গার মধ্যে হুদহুদ ফাঁকি ডিউটি করে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয় ওই আমার অন্য পাখিরা কোথায় রে, আমার হুদহুদ ডিউটি পালাইয়া কোথায় গেছে, তারে ধরে নিয়ে আসো, আজকে আইলে জবাই কইরাম। কি করব? জোরে বলেন না, কি করব? আরো জোরে বলেন, কি করব? জবাই করব। তারে নিয়ে আসো। একটা পাখি ডানা মেরে মেরে উড়াল পড়তে 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 হুদুদ পাখির কোনো খবর পায় না। আর একটা পাখি আবার ফাড়াইলো, হুদুদ পাখির সাথে দেখা। এরে ব্যাককল হুদুদ, তুই কই গেছিলি? তোরে আজকে জবাই করব। বলে কারণটা কি? কয় তুই ডিউটি ফালাইয়া কোথায় গেলি? সুলাইমান কইছে আজ্জা তোরে জবাই করব, কেউ কথা বলবেন না রে বাবা। বলে আর কিছু বলছিনি? বলে ওইটাও বলছে, যদি সঠিক উত্তর দিতে পারো, সঠিক কারণ দর্শাতে পারো, তাহলে তোমারে মাফ করবো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে হুদুদ পাখি এইভাবে যায় না রে। সুলাইমান নবী যখন বিশ্রাম করতে আসে, ওই টাইমে বলতে আসে আমি এই বাদশা যখন একটু বিশ্রাম করতে আসে, আমি একটু ভ্রমণ করে আসি। ভ্রমণ করতে 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 আর হুদুদ ফাকির লোকে দেখা। ও আমার ভাই বাবারা, বন্ধুরা রে, 10 বছর পরে যদি কুয়েতের একটা বাঙালির লোকে দেখা হয়, বাঙালির মনটা ভালো না খারাপ? আর জোরে বলেন, ভালো না খারাপ? আরে জাতের টান বড় টান। হুদুদ ফাকির একটা ভাই দেখার পরে, ও ভাই তুমি কই যাও? কয় আমি এইভাবে বেড়াইতে আসছি। বলে তুমি কোথায় থাকো? খবরদার, আমি এমন একটা দরবারে থাকি রে, যাই দরবারের সিংহাসন ডাইনে 300 মাইল, বামে 300 মাইল, পিছনে 300 মাইল, সামনে 300 মাইল। জোরে কোন সুবহানাল্লাহ। হুদুদ ফাকি সুলাইমান নবীর গর্ব করতে আসে, সুলাইমান নবীর তাকাব্বুরি করতে আসে। ওই হুদুদ ফাঁকি ডাক দিয়া কয় আমারও এত ছোট মনে করিস না, আমিও আরেকটা দরবারে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুদুদ, ডিফারেন্স অফ দ্য ম্যান অর ম্যান। হুদুদ রে, পার্থক্য শুধু এক জায়গায়, তোর বাদশাটা হইল পুরুষ, আমার বাদশা মহিলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কয় তোর বাদশার নাম কি? কয় আমার বাদশার নাম হলো বিলকিস। কয় আমার একটু বেড়াইতে নে। এই বেড়াইয়া টেরাইয়া আসার পরে এমন সিংহাসন দেখলো বাবা, এই সুলাইমান ওই বিলকিস নবীর সিংহাসনটা দেখিয়া ওই হুদুদ ফাঁকি পাগল হইয়া গেছে। 7টা গেট টপকাইয়া 800 আসমান পর্যন্ত ওই বিলকিস নারীর এরকম গেট দেওয়া, স্পষ্ট
কষ্ট এত সুন্দর সিংহাসন বানাইছে। সুলাইমান নবীর এই তথ্যটা দেওয়ার জন্য হুদুদ পাখি আসিয়া ডাক দিয়া কয়, সুলাইমান আমি এইভাবে যাই না, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, তোরে জবাই কইরাম তুই কোথায় ছিলি? এখন তোরে জবাই কইরাম তুই কোথায় ছিলি? ঠিক মতন ডিউটি পালন করস না কেন? ওই হুদুদ পাখি স্টপ হয়ে গেল, কারণ সুলাইমান নবী তখন মেজাজ গরম। হুদুদ পাখি ডাক দিয়া কয়, সুলাইমান রে, তুমি জীবনে আমারে জবাই করতে পারবা না। আর জোরে কইতেন না আল্লাহু আকবার। কি তোরে জবাই করতে পারতাম না? বলে না তুমি আমারে জবাই করতে পারত না। বলে কারণ কি? এ সুলাইমান, জবাই করা তো এটা কসাইয়ের কাজ। কার কাজ? জোরে বলেন না, কার কাজ? ও সুলাইমান, তুমি একজন বাদশা, তুমি বাদশা হইয়া কেমনে কসাইয়ের কাজ করবা? সুলাইমান নবীর মেজাজ অর্ধেক কমে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। তো কোন তোর কি করতাম? ওই হুদুদ পাখি ডাক দিয়া কয়, সুলাইমান রে, ও সুলাইমান, যারা এই কর্মচারী তাদের কাজ হইল অপরাধ করা, মনিবের কাজ হইল মাফ করে দেওয়া। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কয় তুই এত সুন্দর সুন্দর কথা জানোস, এটি করতে শিখলি? কয় হুজুর আপনার দরবারে থাইকে শিখছি, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। বলে তুই কোথায় ছিলি? সুলাইমান রে, আরে আমি আমার কাজে যাই না, আমি সর্বপ্রথম বলছি আমি গায়েব জানি। আরো জোরে, আরো জোরে। আমি কি জানি? গায়েব জানি। অদৃষ্টের খবর যদি আপনারে না শোনাইতাম পারি, তাহলে আমি গায়েব জানি এর মূল্য থাকে। ও সুলাইমান, আজকে এমন একটা খবর আনছি রে, এই খবরটা শোনার পরে তুমি সুলাইমান পর্যন্ত পাগল হইয়া যাইবা। বলে কি খবর আনছ? ও সুলাইমান, সাবা শহরের মধ্যে একটা রানী বিলকিস নামক একটা সিংহাসন বানাইছে। কি কয়াম তার সিংহাসন, 7টা ওয়াল টপকাইয়া তার কাছে যাইতে হবো। এত সুন্দর, এত স্মার্ট। তবে ওই 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 বিলকিস নারী কিন্তু মুসলমান না, মূর্তি পূজা করে। ওই অমুসলিম তারা। ওই অমুসলিম হওয়ার কারণে আমি আপনার দরবারে চলে আসি। তবে আপনার দরবারে 100 বার বিক্রি করলেও বিলকিসের নারীর একটা ফায়ার সমতুল্য হবে না। সুলাইমান রে এমন গুল্লি মারছো বাবা, সুলাইমান পাগল হয়ে গেছে। আরে কে আসো? মুহূর্তের মধ্যে বিলকিসের সিংহাসনটা পর্যন্ত আমার কাছে নিয়ে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। তবে একটা সিটি নিয়ে যাইবা। ওই সিটির কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা নামলের মধ্যে ঘোষণা করিয়া দিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলু আলাইহা, আল্লাহ তাআলু আলাইহা ওয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হুদুদ রে, এই সিডিটা নিয়া আবিল কিসের কাছে দিয়ে আইতে পারবি নি? সুবহানাল্লাহ কর না। আমি না পারলে আর পারবো কে? আমি হইলাম আপনার প্রধান উজির, আমি গায়েব জানি, আমি না পারলে আর কেউ পারতো না। কয় এই সিডিটা দিয়া তুমি বিলকিসে দিয়া তুমি কিন্তু আসবা না। বাবা গো আমার, যারা বিল্ডিং করেন স্যার, বিল্ডিং এর সানসেট আছে না? আসেনিও? সুলাইমান নবী কয়, হুদহুদ, ওই সানসেটের মধ্যে এমনি গুঞ্জা বইয়া থাকবি যাতে তোরে বিলকিস না দেখে। বিলকিস সিডিটা ভাইয়া কি উত্তর দেয়, সেই উত্তরটা আবার আমার কাছে ফসাইতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সুলাইমান, ওই বিলকিস রানী বিলকিসের কাছে যখন ঘুমাইছে, ওই হুদুদ ফাঁকি এমন ভাবে সিঁড়িটা বুকের মধ্যে ফালাইয়া দিছে, ফালাইয়া সানসেটের মধ্যে লুকাইয়া রইছে। ওই বিলকিসের যখন ঘুম ভাঙছে, হঠাৎ কইরা দেখতে আছে, কিরে আমার বুকের উপরে সিটি আসলো কোথায়? লেখা আছে মিন সুলাইমানা ইবনে দাউদ, দাউদ নবীর ছেলে সুলাইমান চিঠি পাঠাইছে। ইন্নাহু মিন সুলাইমান
সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইহা ওয়া তুনি মুসলিমিন। এই চিঠি পাইয়া ওই আমার বাসা বাড়িয়ে গ্রামের বাবারা রে কি খেলা খেলাইছে। এই সমস্ত খেলা শুধু আংটির কারণে। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো। ওরে গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রহমতের নবী তুমি গো। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু নবীর কারণে এই খেলা। আসমান বানাইলো নবীর কারণে, জমিন বানাইলো নবীর কারণে, জাহান্নাম বানাইলো, জান্নাত বানাইলো। ও বাবা, কাল হাসরের ময়দান আল্লাহ সাজানের কোনো দরকার নাই। ও স্যার, আল্লাহ তো জানে কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ জানে কি জানে না? জোর বলেন জানি কি জানিনিও। আল্লাহ কয় বন্ধু গো, ও বন্ধু, আমি হাসরের ময়দান সাজাইতাম না, কোন নবীর জন্য সাজাই না গো বন্ধু, একমাত্র আপনার সম্মানের জন্য আমি হাসরের ময়দান সাজাইলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী গো, আপনি বাচ্চা বাচ্চা গো নবী, আপনার দুরূদ পড়নেওয়ালা উম্মতদেরকে আপনাকে মহব্বত করুন না উম্মতদেরকে। আপনি বাচ্চা বাচ্চা জান্নাতের মধ্যে নিয়ে যাইবেন, আমি আল্লাহর কোনো আফসোস থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা রে, ওই বিলকিস নারী যখন চিঠিটা পড়লো, মন্ত্রী পরিষদকে ডাক দিল, ও আমার মন্ত্রীরা এদিকে আসো, আজকে এমন একটা চিঠি পাঠালাম রে। দাউদ নবীর ছেলে সুলাইমান এই চিঠিটা পাঠাইছে। এই চিঠিটা পাঠাইয়া কইতে আছে, আমরা যারা যারা আছি, আমি এবং তোমরা, আমি এবং তোমরা সবাই মিল্লা সুলাইমান নবীর কাছে যাইয়া কলমা পইরা মুসলমান হওয়ার জন্য এই চিঠি ফাড়াইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, দায়িত্বশীলরত কিছু লোক দেখবেন মেজাজ গরম, এরকম লোক আছে না? ওই স্বরাষ্ট্রমন্ত্রী কইতে আছে, কি কোন সুলাইমান, এত বড় সাহস আমাদেরকে এই চিঠি দিয়া আমরা আমাদের ধর্ম ত্যাগ কইরা ও তার কাছে যাইয়া আমরা বায়াত হব, মুসলমান হব, এরকম কাজ জীবনে করতাম না। রানী বিলকিস কয়, থাম থাম থাম। এ স্বরাষ্ট্রমন্ত্রী, সুলাইমান যদি বাদশাহ হয় তার সাথে আমরা যুদ্ধ করব রে, খবরদার খবরদার। আর যদি নবী হয়, আল্লাহর কসম রে, নবীর সাথে যুদ্ধ করা যাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা রে, এবার রানী বিলকিস ডাক দিল, ও আমার মন্ত্রীরা শোনা, তোমরা সবাই সুলাইমান নবীর কাছে যাইবা, তবে এমন ভাবে যাইবা, তিনটা প্রশ্ন লইয়া যাইবা। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে মনে করলাম সে বাদশা নবী, আর যদি না দিতে পারে তাহলে বাদশা হইলে আমরা তার লগে যুদ্ধ কইরাম। আর যদি নবী হয় রে, আল্লাহর নবীর সাথে যুদ্ধ করা যাইত না। ও তোর একটি দিলে, আরে একটু পরশে কি আগুন জ্বালিলে, ওরে বাতাসে প্রাণ জোড়ায় না, রহমতের নবীরে না দেখিলে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিলকিস রানী বলতে আছে, ওই আমার সৈন্যরা শোনো, 600 নারী আনলো। কয়শো নারী? 600 যুবতী নারী আনিয়া পুরুষের ড্রেস পরাইছে।
আসলে নারীদেরকে নারীদের ড্রেসে মানায়, পুরুষের ড্রেস যতই পরুক না কেন সাধারণ মানুষের কাছেও ধরা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? বিলকিস বলতে আছে নারীদেরকে পুরুষের ড্রেস পরাও, আর পুরুষ 600 তাদেরকে তোমরা নারীর ড্রেস পরাও। বলে আর কি করবা? 10 কেজি 15 কেজি অনুযায়ী কিছু স্বর্ণ নিয়ে যাও। এই স্বর্ণ যদি সুলাইমান গ্রহণ করে মনে করিলাম সে বাদশা, আর যদি গ্রহণ না করে মনে করিলাম সে নবী, আর যদি পুরুষকে চিনতে পারে মনে করিলাম সে নবী, তার সাথে যুদ্ধ করা যাবে না। বলে আর কি? বলে একটা জর্দার কুড়ি লইয়া যাও। জর্দার কুড়ি চিনিনি? জোর বলেন না চিনিনি? ওই জর্দার কুড়িটা যদি খুলতে পারে রে মনে কইরাম সে নবী, আর যদি জর্দার কুড়িটা না খুলতে পারে মনে কইরাম সে বাদশা। এই তিনটা লইয়া তোমরা চলিয়া যাও। এদিক দিয়া কথাটি শুনতে আছে কে? জোরে বলেন না কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে, মহৎ হইল পায়। হায়াত হইল হাতে বাইরে, মহৎ হইল পায়। আরে যেই জায়গায় যার মরণ লেখা সে জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কথাটি কে শুনতে আছে বাবা? ওই হুদুদ ফাঁকি টপ করে একটা উড়াল দিছে রে। ওই মন্ত্রী পরিষদ আসার আগে হুদুদ ফাঁকি সুলাইমানের দরবারে চইলা আইছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুদুদ ফাঁকি একটা ডাক দিয়া কয় সুলাইমান, রানী বিলকিস এমন এমন ডিউটি পালন করতে আছে, সৈন্যরা আইতে আছে আপনারে পরীক্ষা করার জন্য। যদি পরীক্ষা টিকান আপনার সাথে যুদ্ধ করত না সুলাইমান রে, আর যদি পরীক্ষা না টিকান আপনার সাথে যুদ্ধ করব। কয় কিতা কিতা নিয়ে আইতে? ইডি ইডি নিয়ে আইতে আছে। সুলাইমান ডাক দিয়া কয় রে একটু গভীর মনোযোগ রে বাবা, জিনদেরকে ডাক দিলে ও আমার জিনেরা শোনো। ওই রানী বিলকিস স্বর্ণ ফাটাইতাছে, তোমরা এমন ভাবে একটা কাজ করো, ডাইনে 18 মাইল, বামে 18 মাইল, সামনে 18 মাইল, পিছনে 18 মাইল। ও আমার জিনেরা রে, চতুর্দিকে 18 মাইল করিয়া 6 ইঞ্চি পরিমাণে স্বর্ণের ডালাই দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কিসের ডালাই? স্বর্ণের ডালাই। বিলকিস নারী এতটুকু স্বর্ণ পাঠাইছে, আর এদিক দিয়া সুলাইমান নবী কইতাছে এদিক দিয়া 18 মাইল, ডাইনে 18, বামে 18, পিছে 18, সামনে 18, পুরা বাগানটা স্বর্ণ দিয়া 6 ইঞ্চি পরিমাণ তোমরা ডালাই দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ জিন, আরে আমার গরু কই রে? আমার গরুগুলো, ছাগলগুলো, দুম্বাগুলো এই স্বর্ণের উপরে বেঁধে আসং। এই স্বর্ণের মধ্যে পায়খানা করবে, প্রস্রাব করবে। তাহলে বোঝা গেল রে ভাই, নবীর প্রেমিক হইলে আল্লাহ ধন সম্পদের অভাব দেয় না। কথা কোন ঠিক কিনা? এদিক দিয়ে চলে আসলো রানী বিলকিসের লোক, চলে আসলো। আহারে অনেক 18 মাইল এখনো দূরে। রানী বিলকিসের লোকেরা দেখতে আছে, আরে ফারা দিলি দি খালি স্বর্ণ উড়ে, স্বর্ণ উড়ে। একজনরা আরেকজনে জিজ্ঞেস করে ইডি কি? কয় স্বর্ণ। হিডি কি? স্বর্ণ। তুই আর আমরা কি লই আইছি? আর আরেকজনে দেখতে আছে এদিকে স্বর্ণের মাঠের মধ্যে গরু পায়খানা করে, প্রস্রাব পায়খানা করে। একজন আরেকজনে কইতে আছে আরে বেটা কি স্বর্ণ লই আইছত? হেতাকো দেশে তুই ছাগল গরু স্বর্ণের মধ্যে পায়খানা করে, ইডি বাদ দে, বাদ দিয়া তাড়াতাড়ি যাইয়া মুসলমান হইয়া যা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার দিলের কান লাগায়া
সোনাগণ ওই যাত্রীরা চলে আসলো সুলাইমান নবীর দরবারে। আসিয়া বলতে আছে, এই যারা পুরুষের ড্রেস পরছো তোমরা মহিলাদের কাছে বসো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আর যারা মহিলাদের ড্রেস পরছো তোমরা পুরুষের কাছে বসো। একজনে আরেকজনে কয়, ধরা খাইছি রে জনমের লাহাগিয়া দহরা খাইছি রে, ধরা খাইছি রে জনমের লাগিয়া দহরা খাইছি রে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে স্বর্ণের ফুটলা, এই ফুটলা আর দেয় না, কয় এই ফুটলা দিয়ে ইজ্জত যাইব গা, এই ফুটলা দেওয়ার দরকার নাই, ফালাইয়া দে রে ফালাইয়া দে। এইবার জদ্দার কুড়িটা সামনে দিল। জদ্দা যখন কুড়িটা সামনে দিছে, সুলাইমান নবী যখন কুড়িটা খুলতে আসে, এমন টাইমে আপনারা কিরাফুক চিননি? কিরাফুক ওই যে আমের ভিতরে থাকে। কিসের ভিতরে? আমের ভিতরে। ওই কিরে একটা ফোক আইসা কইতে আছে, সুলাইমান এই ক্ষুদ্রতম জিনিসের মধ্যে আপনি হাত দিয়া হাতটা নষ্ট করার দরকার নাই। আরে কোথায় হইতে আসলাম গয়ামি, আরে দরদি গো কেবা তোমার জগৎ গো স্বামী। আরে কোথায় হইতে আসলাম গয়ামি, দরদি গো কেবা তোমার জগৎ গো স্বামী। কুল হারাইলাম মান হারাইলাম রে, আরে ও মুর্শিদ সানামার কোন সাধনে পাইব তোমায়। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? ওই কিরা ডাক দিয়া কয়, সুলাইমান আপনার হাতটা নষ্ট করার দরকার নাই, আমারে দেন, আমি ডিব্বাটা খুইলা দেই। ছোট্ট একটা কিরা আনিয়া ওই সর্দার ডিব্বাটা খুইলা দিছে। এবার সুলাইমান কয়, ও কিরা তুই যে এই উপকারটা করলি তোর কিছু করতাম নে। কিরা ডাক দিয়া কয়, সুলাইমান রে আমার একটা রিজিকের ব্যবস্থা করিয়া দাও। বলে কি ব্যবস্থা করতাম? কিরা কয়, সুলাইমান আমার এমন একটা ব্যবস্থা করিয়া দাও যাতে আমি আমের ভিতরে থাকতাম পারি। সুলাইমান কয়, যা দিলাম। এখন আমের ভিতরে কিরা আছে কি নাই? আর জোরে বলেন না, আছে কি নাই? মোহাব্বত বলেন আল্লাহু আকবার। সমস্ত লোকেরা ধরা হয়ে গেছে। রানী বিলকিসের কাছে চলিয়া গেল। ও বিলকিস, আহারে কি স্বর্ণ দিয়া ফাটাইলি রে, কি স্বর্ণ দিয়া ফাটাইলি। আমরা যাইয়া দেখতে আসি হেতাগো দেশে স্বর্ণের মধ্যে গরু পায়খানা করে, প্রস্রাব পায়খানা করে। ও বিলকিস, আহারে কি স্বর্ণ দিয়া পাঠাইলি। এটা শুধু বাদশা না, এটা স্বয়ং আল্লাহর নবী। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। বিলকিস দেরি কইরো না, আরে পোশাক পাল্টাইয়া আল্লাহ ইসলামী পোশাক পরি আসো, আর দেরি কইরা লাভ নাই। সমস্ত লোকের আসিয়া সুলাইমানের কাছে ইসলাম কবুল করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কান্দায়া না, কান্দায়া নাই আমার নবী রে। একটা জবান বন্ধ রাখবেন না রে বাবা। আল্লাহ এই মুহূর্তে যদি প্যারালাইসিস দিয়া জবানটা বন্ধ কইরা দেয় রে, বাসা বাড়ির মানুষ করার কোনো ক্ষমতা আসেনি। জোর বলেন আসেনি? মোহাব্বতে আমার সাথে বলেন, বন্ধু নাই রে, বান্ধবে নাই রে, যেই জাগা, আরে সেই জাগা বন্ধু নবে মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি